বিশ্বখ্যাত প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক এখন শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিতর্কিত চরিত্র হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। সম্প্রতি তার কিছু কর্মকাণ্ড ও মন্তব্যকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা। গেল জানুয়ারি মাসে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নিজের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাস্ক। অনেকেই এটির নাম দিয়েছেন নাৎসি সালাম। সম্প্রতি মার্কিন উন্নয়ন সংস্থা USAID-কে অপরাধী সংগঠন তকমা লাগিয়ে এটির মৃত্যু হওয়া উচিত বলে মন্তব্য করেও সমালোচনায় মার্কিন এই ধনকুবের। বর্তমানে মাস্ক রাজনৈতিক অঙ্গনে বিস্তার করছে চরম পক্ষপাতিত্ব। তবে তার রাজনৈতিক উচ্চবিলাস শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নেই, দেশের সীমানা পেরিয়ে এখন বিশ্বের অন্যান্য দেশেও একই ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি। উস্কে দিচ্ছেন চরম ডানপন্থী মতাদর্শকে। যুক্তরাজ্যে তার অনুগত উগ্রপন্থী নেতাদের ক্ষমতায় বসানোর পায়তারা করছেন মাস্ক। গত এক বছরে যুক্তরাজ্যের কট্টরপন্থী টমি রবিনসন ও নাইজেলের মতো ব্যক্তিদের সমর্থন দিয়ে এসেছেন মাস্ক। চলতি বছরের শুরুতে তিনি ফ্রি টমি রবিনসন লিখে টুইট করেন এবং রবিনসনের বিতর্কিত তথ্যচিত্র সাইলেন্সের লিঙ্ক শেয়ার করেন। তথ্যচিত্রটিতে রবিনসন ভুলভাবে দাবি করেন সিরীয় শরণার্থী কিশোর জামাল হিজাজি ইংরেজ স্কুল ছাত্রীদের আক্রমণ করেছিল এবং এক সহপাঠীকে ছুরিকাঘাতের হুমকি দিয়েছিল। 2018 সালে ইয়র্কশায়ারের একটি স্কুলে জামাল হিজাজিকে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে টমি রবিনসন একই ধরনের দাবি করেছিলেন। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন যা 10 লাখেরও বেশি মানুষ দেখেছিল। ফলে মৃত্যুর হুমকির মুখে পড়ে হিজাজির পরিবার। কিন্তু ইলন মাস্ক এসব উপেক্ষা করে রবিনসনকেই সমর্থন করেন। তিনি এই ঘটনাকে ব্যবহার করে প্রচার করতে চান পশ্চিমা দেশে ব্যাপক অভিবাসন নারীদের জন্য হুমকি। ইতিমধ্যে এই ধারণা ব্রিটেনে জনপ্রিয় হয়ে উঠেছে, আর মাস্ক সেটাকেই কাজে লাগিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাচ্ছেন। গত গ্রীষ্মে এক রুয়ান্ডান বংশোদ্ভূত ব্যক্তি 3 ব্রিটিশ কিশোরীকে হত্যা করার পর যুক্তরাজ্যে সহিংস অভিবাসন বিরোধী বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। তবে আসল উত্তেজনা তৈরি হয় মিথ্যা প্রচারের কারণে, যেখানে কট্টর ডানপন্থীরা বিশেষ করে টমি রবিনসন ভুল তথ্য ছড়িয়ে দাবি করেন হত্যাকারী আল সাকাতি নামের 17 বছর বয়সী একজন আশ্রয় প্রার্থী। এছাড়া ব্রিটেনে 1 দশক ধরে আলোচিত গ্রুমিং গ্যাং স্ক্যান্ডালকেও মাস্ক ও কট্টর ডানপন্থীরা বর্ণবাদী এবং অভিবাসন বিরোধী প্রচারণার জন্য ব্যবহার করে আসছেন। সম্প্রতি মাস্ক দাবি করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেননি। টুইটে তিনি লেখেন, স্টারমার ব্রিটেনের ধর্ষণের ঘটনায় সহযোগী ছিলেন এবং তার বিচার হওয়া উচিত। যুক্তরাজ্যের উপমন্ত্রী জেস ফিলিপসকেও ধর্ষণের সমর্থক বলে উল্লেখ করেছেন মাস্ক এবং রাজা চার্লসকে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইলন মাস্কের ডানপন্থী প্রভাব এতটাই বেড়েছে যে তিনি কোনো মন্তব্য না করলেও কিছু দেশে তার প্রভাব ফেলছে। পোল্যান্ডে এক জরিপে দেখা গেছে প্রায় 45% ভোটার মাস্ক সমর্থিত প্রার্থীকে ভোট দিতে পারেন। মাস্কের টুইট ও টমি রবিনসনের মতো ব্যক্তিদের প্রতি প্রকাশ্য সমর্থন হয়তো যুক্তরাজ্যে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আনবে না, তবে তিনি স্পষ্টভাবেই দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কট্টর ডানপন্থার উত্থানের ক্ষেত্র তৈরি করছেন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।